নমস্কার বন্ধুরা, আপনারা আগের ব্লগে দেখতে পেয়েছেন আমি শপিং এ গিয়েছিলাম। শপিং থেকে বাসায় আসতে ঝুম বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। তারপর ছেলে মেয়েকে যেহেতু রেখে গিয়েছিলাম, ওদের জন্য যে ড্রেসগুলো এনেছিলাম সেই ড্রেসগুলো ওদের দেখাচ্ছিলাম ওদের হাতে দিয়ে। দুই ভাই বোনে কি সুন্দর করে এক একটা করে মিলিয়ে মিলিয়ে দেখছে আর বলছে ওয়াও। মেয়ে যেটা বলবে ভাই সেটা দেখেই শিখছে। মেয়ে প্রথমে একটা দেখে বের করে বলছে ওয়াও, ছেলেও সেটা। তারপর রাত যখন 12টা বাজে, দাদা ভাইয়ের জন্মদিন বলেই শপিং এ গিয়েছিলাম। রাতেই আমরা সবাই মিলে কেক কাটলাম। আর এই যে দাদা ভাই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে একটু সাজুগুজু করে ফুলটা হাতে নিয়ে চলে এসেছে বাবাকে হ্যাপি বার্থডে বলার জন্য। আমাদের বিয়ের এই 5 বছর 6 বছর 7 বছর হতে যাচ্ছে প্রায়। আমরা এমন রাতেই সবাই মিলে একসাথে কেকগুলো কাটি। সবাই মিলে কেক কাটতে অনেক বেশি আমরা এনজয় করি জিনিসটা। ফ্যামিলির সবাই মিলেই থাকি, একসাথে কিছু ছবি তুলি, একসাথে কেক কাটা। তারপর মেয়ে যে বাবাকে উইশ করলো, ছেলে মেয়েগুলো একসাথে আদর খাচ্ছে, দেখতেই পাচ্ছেন আদর খাচ্ছে তারা। তারপর বিধুর জন্য আমরা একটু ওয়েট করছিলাম। বিধু আবার একটু বাইরে গিয়েছিল, মানে বাইরে বলতে ঘরে গিয়েছিল কি যেন আনতে। তারপর একসাথে ছেলে মেয়েকে নিয়ে দাদা ভাই কেকটা কেটে ফেলে। ছেলে মেয়ে আমাদের কি খুশি হয়েছে দেখতেই তো পেয়েছেন, কেক কেটেছি। তারপর এই যে দাদা ভাই ভাবছিল আমি ছবি তুলছিলাম, তো ছবি তোলা হয়ে গেছে, ভিডিও করছিলাম একটু। আর সোনা ছেলে মেয়ে তো কেক কাটতে দেরি আছে, খেতে দেরি নেই। তারপর দাদা ভাই মার সাথে একটু ছবি তুললো। তারপর বিধু আর দাদা ভাই ছেলে মেয়ে নিয়ে একটা ছবি তুললো। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমাদের এই ফ্যামিলি প্রোগ্রামের এই মুহূর্তগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এখানে দাদা ভাইকে আবার মা এসে শার্টটা দিল। আমি যে গিফট এনেছিলাম তখন দেওয়ার সাহস পাচ্ছিলাম না। দাদা ভাইয়ের জন্য কোনো কিছু দাদা ভাই অনেক বেশি রাগ করে। তবে দাদা ভাই আমাকে একটু কেক খাইয়ে দিল আর বলছে এই ছবিটা তোলতো, দুজনের একসাথে ছবি দেবো, বলবো যে কে কোনজন। এই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। তারপর দাদা ভাই আবার মাকে একটু খাইয়ে দিল কেক। আর সোনা ছেলে তো কেক খেতে খুবই ব্যস্ত। এখানে আবার আমি সোনা ছেলেকে বলছিলাম, ও যেহেতু কাঁটা চামচ দেখাচ্ছিল তোমার আর খেতে হবে না, দিয়ে দাও। তখন বলছে না না ও দেবে। তারপর সবাই যখন ঘরে চলে গেল কেক কেটে, সোনা ছেলের হাতে দিয়ে বললাম চলো আমরা জেঠুকে গিফটটা দিতে যাই। আমি একটা টি শার্ট কিনেছিলাম আর একটা পাঞ্জাবি, সেটাই দিতে যাচ্ছিলাম। সোনা ছেলে আমার ঠিক হাতে এভাবে ধরে গিফটটা দিতে চলে যাচ্ছে জেঠুকে। আর এখানে আমরা সবাই ওয়েট করছিলাম দাদাভাই বাথরুমে যাওয়াতে। তারপর দাদাভাই আসলে সোনা ছেলে তার জেঠুকে গিফটটা দিল। আর সোনা ছেলেকে দাদাভাই একটু আদর করে দিল। আর সোনা ছেলে তো মানে এক বিন্দু স্থির না। তারপর আমরা গিফটটা দিয়ে ঘরে চলে আসলাম। নেক্সট ভিডিওতে দেখাবো সন্ধ্যাতে আমরা কি করলাম। সন্ধ্যাতে আমরা কি খাওয়া দাওয়া করলাম আর কোন রেস্টুরেন্টে গেলাম সেটাই আপনাদের জানাবো।